বন্ধুরা, আজ আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে পারফেক্ট নিরামিষ ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর স্পঞ্জি কেকটা কিভাবে তৈরি করবেন, আর তার মধ্যেই এসে গেছে ক্রিসমাস। তো এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই আমরা কেকের ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখানে আমি এই উপকরণগুলো একই বাটি মেপেই নেব। তার জন্য দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে কাপ মেপেও নিতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা আমি এখানে গুঁড়ো করছি না, তার কারণ হয়তো অনেকের কাছেই মিক্সি নাও থাকতে পারে, আর মিক্সি ছাড়া কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, এখানে গরুর দুধ আছে। এই দুধটা আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিয়েছি। এবার এই হ্যান্ড উইক্স নিয়েছি, এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেবেন, একবারে দিয়ে দেবেন না। এখন আমি বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দেব, আর খুব ভালোভাবে সুজি, চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে। এখানে দেখুন সুজির সাথে দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি যেইভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে কিন্তু এই কেকটা একদম পারফেক্ট তৈরি করতে পারবেন। এখানে আমি ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। কেক তৈরি করার জন্য এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের বাটিতেও তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়। এখানে দেখুন এই বাটির মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে পুরো এই কেক টিনের গায়ে। দেখুন এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে দেখুন এই কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে। এখানে আমি বাটার পেপার নিয়েছি, দেখুন এই বাটার পেপারটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে খাতার পিসটা ছিঁড়ে নিয়ে গোল করে কেটে নেবেন। এখানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, ওপর থেকে একটু ব্রাশ করে নেব। আপনাদের যদি মনে হয় যে বাটার পেপার দেওয়ার পরেও যদি কেকটা ভালোভাবে না ওঠে, তার জন্য একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধে হবে না। কেক তৈরি করার জন্য কেকের মোল্ড রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি কিছুটা টুটি ফুটি। এটা দোকান থেকেই কিনে আনা, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ময়দা। ময়দাটা এইভাবে টুটি ফুটির মধ্যে লাগিয়ে নিলে এক জায়গায় কিন্তু থাকবে না, আর ময়দা না দিলে কিন্তু এই টুটি ফুটিগুলো এক জায়গায় থেকে যাবে। 15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমে সুজিটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে দেখুন নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর গাঢ় হয়েছে। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো আমরা চেলে নেব। এখানে আমি 1/2 বাটি ময়দা নিয়েছি। আপনারা যদি এই কেকটা শুধু সুজি দিয়ে তৈরি করতে চান তাহলে আরও 1/2 বাটি সুজি দিয়ে দেবেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 বেকিং সোডা। বেকিং সোডাটা কম দেবেন, না হলে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে। তারপর খুব ভালোভাবে চেলে নেব। এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব। ময়দাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই ব্যাটারটা তৈরি করার সময় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা যখন তৈরি করবেন তখন এক সাইড থেকেই কিন্তু এইভাবে ঘোরাবেন, না হলে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না। এখানে দেখুন খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা একটা করে উপকরণ দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন। এখানে আমি 1/3 বাটি তেল নিয়েছি, সাদা তেল। এই তেলটা এবার দিয়ে দেব। যেহেতু ডিম দিচ্ছি না তার জন্য তেলটা একটু বেশি দিচ্ছি, তাহলে কেকটা খুব সুন্দর হবে। এবার এই তেলটাও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দেবেন, তাহলেও কিন্তু কেকটার টেস্টটা খুব সুন্দর হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এখানে দেখুন এর মধ্যে টুটি ফুটি দিয়ে দিচ্ছি। টুটি ফুটিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আপনারা যারা এই ক্রিসমাসে কেক বানাতে চাইছেন অথচ কেক খারাপ হয়ে যায়, তারা অবশ্যই এই রেসিপিটি পুরো ফলো করবেন, দেখবেন কেক বানাতে আর কোনোই অসুবিধা হবে না। এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা নুন নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখতে হবে, খুব ভালোভাবে গরম করে নেব। ব্যাটারটা ঢালার আগে খুব ভালোভাবে চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে, তাহলে ফ্রুটগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে। এবার এই কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব, আর একটু ওপর থেকে কিন্তু ব্যাটারটা ঢালতে হবে। এইভাবে যদি ব্যাটারটা পড়ে তাহলে বুঝবেন পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। এতে করে কেকটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এবার এইভাবে ধরে ট্যাপ ট্যাপ করে দেবেন, এই ব্যাটারের মধ্যে কোনো রকম যদি হাওয়া ঢুকে থাকে বেরিয়ে যাবে। এখানে দেখুন কিছুটা টুটি ফুটি নিয়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। আপনাদের কাছে যদি টুটি ফুটি না থাকে তাহলে আপনারা একটু কাজু আর অ্যালমন্ড কুচিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর ফ্রুট কেক। এখানে আস্তে আস্তে করে একটু ট্যাপ ট্যাপ করে দেবো, ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কেকটা তৈরি করার জন্য। নুনটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে, এর ওপরে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি সাঁড়াশি দিয়ে ধরে বসাচ্ছি, কারণ কড়াইটা একদম গরম, এই জন্য, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এবার ওপর থেকে ঢেকে দেব। কেকটা বেক করার জন্য চাপা ঢাকা দেওয়া খুব জরুরি, তার জন্য এখানে আমি গামলা দিয়ে ঢেকে ওপর থেকে আমি একটা বড় হাঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কেকটা বেক হচ্ছে, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আস্তে আস্তে করে একটা সাঁড়াশি দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। ওপর থেকে আমি কিছু কাজু আর টুটি ফুটি দিয়ে দেব, তাহলে দারুণ লাগবে দেখতে। এইভাবে কাজু ওপর থেকে দিয়ে দিলে তাহলে কিন্তু এগুলো আর ভেতরে ঢুকে যাবে না, ওপরেই থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখানে দেখুন অল্প একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন, আমি এই জন্যই আগে কম করে দিয়েছি, খুব বেশি হয়ে গেলে আবার ভালো লাগে না। এবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে আমি আরও 10 মিনিট বেক করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমার আরও 15 মিনিট লাগলো। এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বলুন তো বন্ধুরা। এখানে আমি একটা টুথপিক নিয়েছি, কেকের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেখিয়ে দেব। দেখুন টুথপিক কিন্তু একদম পরিষ্কার আছে, কেক পুরো পারফেক্ট তৈরি হয়েছে। আর ডিম ছাড়া কত সুন্দর ফ্রুট কেক তৈরি করে নিয়েছি। এখন আমি সাঁড়াশি দিয়ে ধরে কেকের বাটিটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখানে দেখুন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর চারোদিক থেকেই কিন্তু ছেড়ে দিয়েছে। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। যারা কেক তৈরি করতে ভয় পান তাদেরকে আর ভয় পেতে হবে না, খুব সুন্দরভাবেই কিন্তু সহজভাবে তৈরি করে নিতে পারবেন। কেকটা এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই কাগজটা আমি ওপর থেকে তুলে নেব, তারপর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা জালিদার হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টুটি ফুটিগুলো কত সুন্দর নিচেও রয়েছে, আবার কেকের মাঝখানেও কিন্তু আছে, আবার ওপরেও রয়েছে। আর হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দেব, আর কতটা সফট হয়েছে সেটা আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার এই বড়দিনে আপনাদেরকে আর বাইরে থেকে কিনে আনতে হবে না, ঘরেই ইজি পদ্ধতিতেই তৈরি করে নিতে পারবেন, ঘরে থাকা উপকরণ দিয়েই। এখানে দেখুন কেকটা কতটা জালিদার হয়েছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে আপনারাও কিন্তু আমার মতো করে তৈরি করে নিতে পারবেন। ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের এই ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।